নমস্কার বন্ধুরা। আচ্ছা, আজকে আমরা ইনভার্টার এসির ইনডোর পিসিবি, আউটডোর পিসিবি, ডিসপ্লের সাথে কম্প্রেসর মোটরের যে কানেকশান, ইলেকট্রিক্যাল কানেকশান, সেইটা বোঝার চেষ্টা করব। আমি আশা করি এই ভিডিওটা অনেকের কাজে আসবে, বিশেষ করে আমার স্টুডেন্টদের কাজে আসবে, যারা কাজ শিখে ফিল্ডে কাজ করছো এবং যারা ফিউচারে কাজ শিখতে চাও তাদেরও কাজে আসবে। তো ইনভার্টার এসির পিসিবির কানেকশান, ইনডোর পিসিবি, আউটডোর পিসিবি ও কম্প্রেসর মোটর। তো চলুন শুরু করা যাক। তার আগে অবশ্যই বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করো এখনও করোনি তারা সাবস্ক্রাইবটাও করে দিও, যাতে আমার এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো, যেগুলো আমি অনেক পরিশ্রম করে কষ্ট করে আমার স্টুডেন্টদের জন্য বানাই, আপকামিং টেকনিশিয়ানদের জন্য বানাই, তারা যেন এটা তাদের কাজে আসে, আরও অনেক স্টুডেন্টরা যেন দেখতে পারে। সেই কারণে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা চলো শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা তাহলে কি বলছি, যে আমাদের ইনভার্টার এসির ইনডোর পিসিবি, আউটডোর পিসিবি ও কম্প্রেসর মোটরের ইলেকট্রিক্যাল কানেকশানগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এই ইনভার্টার এসির দেখতে পাচ্ছ ফার্স্ট এইখানে আমি নিউট্রাল দেব। পিসিবির মধ্যে যেখানে নিউট্রাল আসবে সেখানে দেখবে এসি এন বলে লেখা থাকবে, নিউট্রাল চলে আসলো। এরপর যখন আমি ফেজ দেব, তো এই পিসিবির মধ্যে একটা রিলে থাকবে, সেই রিলেটা দুটো পিন থাকবে। সেই দুটো পিনের মধ্যে এখানে দেখতে পাচ্ছ একটা ফিউজ থাকবে। তো এই ফিউজ থেকে যেই পিনটাতে কন্টিনিউটি আসবে, আমরা কন্টিনিউটি টেস্টার দিয়ে দেখব। তো এইখানে ফিউজে একটা ধরবো আর এই দুটো পিনের মধ্যে একটা ধরবো। যেখানে কন্টিনিউটি আসবে সেখানে আমাদের এই ফেজটার ইন হবে। দেখতে পাচ্ছ আমি এর জন্য ইন লিখে রেখেছি। তাহলে ফেজ ইন এখানে হবে রিলের, আর ফেজ আউট হবে, যেটা আমাদের ফেজ আউট হয়ে আউটডোরে যাবে, সেটা আমি আউটডোরেরটা দেখাচ্ছি। আচ্ছা, তো এই ইনভার্টারের ইনডোর পিসিবির মধ্যে আমরা রিলে কানেকশান বুঝলাম। রিলের দুটো পিন থাকবে, একটাতে ইন হবে, একটাতে আউট হবে। ইনটা কী করে বুঝবো? ইন ফিউজের থেকে যেটা কন্টিনিউটি আসবে সেটা ইন হবে, আর যেটা কন্টিনিউটি আসবে না সেটা আউট হবে। ওকে, আচ্ছা, এরপর দেখো আর কি বলেছি। দেখো একটা আমাদের এখানে দেখবে আমাদের একটা কানেক্টার থাকবে। তো কানেক্টারে দেখতে পারবে এটা হচ্ছে ব্লোয়ার মোটরের জন্য একটা চলে যাবে। আর কি আছে দেখো, একটা রুম টেম্পারেচার সেন্সারের জন্য একটা রুম টেম্পারেচার সেন্সার যাবে, ঠিক পাশেই কয়েল টেম্পারেচার সেন্সার আছে, সেটা চলে আসবে। এরপর দেখবে একটা ডিসপ্লে থাকবে, ডিসপ্লের এই কানেক্টার থাকবে, ডিসপ্লে দিয়ে দেখবে অন অফটা থাকবে, ডিসপ্লের সাথে অন অফটা থাকবে। আর কি আছে দেখো, এখানে সুইং আছে। তো এটা গেলো আমাদের ইনডোর পিসিবির মোটামুটি এই থাকে ইলেকট্রিক্যাল কানেকশানগুলো। এবার খেয়াল করো, আমি যেটা বলছিলাম যে আউটডোর পিসিবিতে কানেকশানটা এবার কী করে করব। তো এখানে যে এসি এন আছে, এরকমই এসি এনের আর একটা পিন থাকবে, সেটা পাশাপাশিও থাকে অনেক সময়, আবার দূরেও থাকে। তো এসি এন মানে নিউট্রাল। তো সেই নিউট্রালটা আমি এবার ইনডোর থেকে আউটডোরের নিউট্রালে দেবো। আউটডোরের নিউট্রাল দেখবে পিএন বলে লেখা থাকবে বা শুধু এন বলে লেখা থাকবে। তো শুধু এন বা পিএন বলে যে লেখা থাকবে সেখানে আমি ইনডোরের থেকে আউটডোরের নিউট্রালটা দেবো। এবারে ইনডোরের পিসিবির রিলে যে আছে, রিলের আউট যেটা থাকবে, সেই আউট রিলে দিয়ে আমি ফেজটা আউট করে আউটডোরের পিসিবির এসি এল বলে লেখা থাকবে, আর ঠিক তার পাশে দেখবে ফিউজ থাকবে। তো এসি এল মানে লাইনে আমরা ফেজটা দেবো। তাহলে আউটডোর পিসিবি আমার নিউট্রাল ও ফেজ দুটো পেয়ে গেল। আচ্ছা, এরপর দেখো যে এখানে আছে COM মানে এটা হচ্ছে কমিউনিকেশন। আর আউটডোর পিসিবিতেও দেখবে এরকম COM লেখা থাকবে। তো COM মানে কমিউনিকেশন টু কমিউনিকেশন, মানে এই এক পিনের কমিউনিকেশন ইনডোরের পিসিবি থেকে আউটডোরে কমিউনিকেশন পিনে আমরা দেব। অনেক সময় এরকমও থাকে কমিউনিকেশন বা COM1 এবং COM2 বা নর্মাল COM করে লেখা থাকবে। তো কমিউনিকেশন থেকে কমিউনিকেশনে দেবো, আমরা এটা দেখে নেব। এই যে লিখে দিয়েছি, এটা হচ্ছে কমিউনিকেশনের তার। তাহলে আমাদের তিনটেই হয়ে গেল। ইনডোর থেকে আউটডোর পিসিবিতে দেখো নিউট্রালও চলে গেছে, লাইন মানে ফেসও চলে গেছে এবং কমিউনিকেশন চলে এসছে। এইবার খেয়াল করো যে আমাদের এই আউটডোর পিসিবিতে দেখবে রিঅ্যাক্টার থাকে, এরকম বড় দেখবে রিঅ্যাক্টার থাকে। তো রিঅ্যাক্টারের একটা ইন হবে, একটা আউট হবে। তো রিঅ্যাক্টারের পিসিবিতে আউটডোর পিসিবিতে দেখবে কয়েল লেখা থাকবে,
একটা কয়েল 1 থাকবে আর একটা কয়েল 2 থাকবে। কয়েল 1-এ একটা ইন হবে আর কয়েল 1 দিয়েও একটা, মানে দুটো টোটাল রিঅ্যাক্টর থেকে দুটো তার বেরোবে, দুটো জায়গায় কয়েল লেখা থাকবে, তো দুটো জায়গায় আমরা পরপর দিয়ে দেবো রিঅ্যাক্টর থেকে কয়েল। অনেক সময় কয়েল 1 কয়েল 2 লেখা থাকে। ওকে, আচ্ছা এই হচ্ছে আউটডোর পিসিবি। আচ্ছা এরপর এখানে দেখবে ক্যাপাসিটার থাকে, যে ক্যাপাসিটারগুলোকে আমরা বলি ইলেকট্রোলাইট ক্যাপাসিটার। এটা দুটো থাকে, কোনো কোনো পিসিবিতে তিনটেও থাকে। এই ক্যাপাসিটারগুলো কি করে, যে পুরো সিস্টেমটা চলছে এখানে যেন ভোল্টেজে যেন কম বেশি না হয়, প্রবলেম না হয়, তাই ওই সাপ্লাইটা ও বজায় রাখার জন্য এই ক্যাপাসিটারগুলো থাকে। আর কি থাকে এখানে, হিট সিঙ্ক থাকে। হিট সিঙ্ক কী করে, এই পুরো পোর্শনটাকে ঠান্ডা রাখে। আচ্ছা এবার দেখো আউটডোর পিসিবিতে আমাদের খেয়াল করো এখানে ফ্যান আসছে না, তো ফ্যানের একটা কানেকশান থাকবে। ফ্যানটাকে কি বলে, কনডেন্সার ফ্যান বলে। তো ফ্যানের কানেকশানে ফ্যানই লেখা থাকবে। আর কি থাকবে, দেখবে একটা জ্যাকটা একটু বড় করে থাকবে, সেখানে ইউভিডাব্লিউ লেখা থাকবে। তো ইউভিডাব্লিউ কম্প্রেসর মোটরে চলে আসবে এবং কম্প্রেসর মোটরে দেখতে পারবে এইটা অপারেটর হচ্ছে ডিসচার্জ লাইন, এটা হচ্ছে সাকশন। তো যখন ইউভিডাব্লিউ দিয়ে মোটরে লাইন চলে যাবে তখন দেখবে ডিসচার্জ লাইন দিয়ে হাওয়া বেরোবে আর সাকশন দিয়ে হাওয়া টানবে। তো এই যে এই সাকশনটা আছে, সাকশনটা কিন্তু রিসিভার হয়ে যায়। এই রিসিভারটা অনেকটা অ্যাকুমুলেটরের কাজ করে, মানে গ্যাসটা আগে সাকশন লাইন দিয়ে প্রবেশ করবে, তারপরে কম্প্রেসর মোটরে প্রবেশ করবে। তাহলে আমরা এই পোর্শনটা বুঝলাম। এছাড়া দেখো ইনভার্টার পিসিবি যেটা থাকে আউটডোরে, সেই পিসিবিতে 3টে সেন্সার থাকে। তো এখানে যেমন আমরা কি বলেছিলাম, রুম টেম্পারেচার সেন্সার, মানে রুমের যে ঠান্ডার টেম্পারেচারটা সেটাকে সেন্স করে। তো এখানে আউটডোরও দেখবে একটা টেম্পারেচার সেন্সার থাকে, কিন্তু এটা আউটডোর টেম্পারেচার সেন্সার, মানে বাইরে কতটা গরম আছে সেই টেম্পারেচারটাকে সেন্স করে। এই সেন্সারটার নাম হচ্ছে অ্যাম্বিয়েন্ট সেন্সার। তারপরে দেখো আরেকটা সেন্সার আছে, এই সেন্সার নাম হচ্ছে ডিসচার্জ পাইপ সেন্সার, মানে ডিসচার্জ লাইনটার যে পাইপটা আছে সেটা কতটা হিট হচ্ছে, সেই গ্যাসটা কতটা গরম করতে পারছে, সেই সেন্সার। আর তারপর আরেকটা সেন্সার খেয়াল করো, এটা হচ্ছে কনডেন্সার সেন্সার, মানে কনডেন্সার কত গরম হচ্ছে, কনডেন্সার যদি ওভার হিট হয়ে যায় তাহলে কিন্তু পিসিবি বন্ধ করে দেবে। তো এভাবে ইনভার্টার পিসিবিতে টোটাল 5টা সেন্সার থাকে। এক হচ্ছে রুম টেম্পারেচার সেন্সার ইনডোর পিসিবিতে, তারপর কয়েল টেম্পারেচার সেন্সার, আর আউটডোর পিসিবিতে তিনটে সেন্সার থাকে। কি, কনডেন্সার সেন্সার মানে কনডেন্সারের সেন্সার, আর হচ্ছে কি বললাম ডিসচার্জ লাইন মানে ডিসচার্জ পাইপের সেন্সার, আর কি অ্যাম্বিয়েন্ট সেন্সার। অ্যাম্বিয়েন্ট সেন্সার মানে আউটডোরের যে টেম্পারেচার আছে সেইটাকে সেন্স করার জন্য। আমি আশা করছি মোটামুটি বন্ধুরা তোমাদের ইনভার্টার পিসিবির ইনডোর ও আউটডোরের কানেকশানটা আমি মোটামুটি বোঝাতে পারলাম। অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো।